নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখেন আমার বান্ধবী সকাল সকাল এখানে বিচি কলা নিয়ে এসছে, মানে দানা কলা ভোর নিয়ে এসছে। আর এই দেখেন কচি কচি দুটো এঁচড় নিয়ে এসছে। এই এঁচড় আজকে একটা আচার হবে, আজকে এঁচড়ের আচার হবে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যেসব আসছেন এসে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছেন, আপনারা প্লিজ এই কাজটা করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের কাছেও অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য, এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকার জন্য। দুটো এঁচড়, একটা ছোট একটা বড় কেটে নিয়ে এসছে। তার মধ্যে এই ছোটটা আর এটার অর্ধেক দিয়ে আজকে আমি আচার বানাবো। আর এঁচড় কাটার জন্য হাতে একটু তেল মেখে নিতে হবে। এই যে হাতে বটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে হাতে আটাটা না লাগে। ছোটটা আগে কেটে নেব। এইভাবে একটু ঘষে নিলে আটাটা পুরো উঠে আসবে। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একদম কচি এঁচড়, কিছু ফেলতে লাগবে না। আচার করার জন্য আমি এই সাইজের কেটে নিচ্ছি। কেটে এদিকে দেখেন জলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই এঁচড়টা আমি পুরো কেটে নিয়েছি, ঠিক এই সাইজের কেটেছি। তো এই এঁচড়গুলো আমি এখন প্রেসারে সেদ্ধ করে নিই। আচার বানানোর জন্য আমি প্রেসারেই সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে হলুদ আর জল দিয়ে দেবো, জল হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখানে এঁচড়ের আচারে মৌরি একটু ভেজে গুঁড়ো করে দিতে হবে, যার জন্য এখানে আমি কিছুটা মৌরি ভেজে নিচ্ছি। মৌরিটা আমি ভেজে নিয়েছি, গ্যাসটা অফ করে দিলাম। এঁচড়টা দেখেন আমি সেদ্ধ করে নিয়েছি, আর ঠিক এই সাইজে একটু গরম আছে, দেখানো যাচ্ছে না, মানে সামান্য অল্প একটু সেদ্ধ হবে। তারপরে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে, আর সাথে সাথে সিটিটা খুলে দিতে হবে, অনেকটাই নরম হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নেব। তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু এমনি বেশি গরম করারও দরকার নেই। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে একটু আমি এইভাবে নেড়ে নেব। আমি দিয়ে দেবো যে আমি এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিতে হবে। এবার এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। এবারে এখানে আমি বড় বাজার থেকে আচারের মশলা আমি কিনে এনেছিলাম, যে দু রকম আচারের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আরো একটা মশলা দিচ্ছি। এখানে বড় বাজারে গিয়ে আপনারা এই আচারটার দাম বললে আপনাদেরকে আচারের মশলা দিয়ে দেবে। এবার ভালো করে আমি এই মশলা দিয়ে আচারটাকে মিশিয়ে নেব। আমি এখানে যে ভাজা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, কিন্তু খুব ভালো গুঁড়ো, একদম মিহি করে গুঁড়ো করবেন না, এরকম দানা দানা থাকবে, সেইভাবে করতে হবে। বন্ধুদেরকে এখানে একটা কথা বলে দিই, যদি আপনারা একটু ঝাল ঝাল আচার খেতে চান, সামান্য মুখে মিষ্টি, তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তো আমার একটু ঝাল ভালো লাগে, এই আচারে এমনি ঝাল দেয় না, কিন্তু আমি একটু দিলাম, আমার এটাই ভালো লাগে, তাই সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে মিশিয়ে নেবে। এই সময় কিন্তু আমার গ্যাসটা অফ করাই আছে, এখানে আর গ্যাস জ্বালানোর দরকার নেই। এইভাবে রেখে দেবো, পুরো 1 বছর টেকে যাবে। এখানে 2 ঢাকনা ভিনেগার দিয়ে দেবো, তাহলে কি হবে, বাইরে রেখে দিলেও কিংবা ফ্রিজে রেখে দেন, যেখানে খুশি রেখে দেন, সারা বছর কিচ্ছু হবে না। তো এখানে আমি এই ঢাকনা, মানে ভিনেগারের ঢাকনা দিয়ে 2 ঢাকনা ভিনেগার দিয়েছি। দিয়ে এটা আবারও এরকম ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এটা ঠান্ডা হওয়া অবধি ঢেকে রেখে দেবো। আর পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর এটা একটা বয়ামে ভরে রাখবো। ঠান্ডা হওয়া অবধি এরকম একটা আচারের বয়াম
ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে, তারপর এর মধ্যে আচারটা ভরে রেখে দেবেন। এর উপরে আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি, কিন্তু যেহেতু এটা আমি রেখে দেবো, আমাদের বাড়িতে অবশ্য বেশি দিন থাকে না আচার, কারণ আমাদের আচার থাকলে আর কিছু চাই না, আলু সেদ্ধ দিয়ে আচার দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আচারটা সুন্দর কমপ্লিট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, দারুণ লাগবে, সারা বছর রেখে দিলে দারুণ লাগবে খেতে। এই আচারটা আমি এখন একটা বয়ামের মধ্যে করে নেব। আর তার আগে বলে রাখি, নতুন বন্ধুরা বারবার সাবস্ক্রাইব করছেন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, এটা এরকম করবেন না, ঠিক আছে? পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। দেখেন এইভাবে ভরে রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখেছেন আমি বয়ামে কত সুন্দর করে ভরে নিয়েছি। আর এবার এইভাবে ভরে রাখার পর যদি দেখেন যে একটু তেল লাগবে, তাহলে কিন্তু পরে তেলটা গরম করে দিতে পারে। তো আমার এই মুহূর্তে আর তেল দেওয়ার কোনো দরকার নেই, পরে যদি কোনোদিন দেখি যে একটু তেল লাগবে তাহলে তেলটা গরম করে দেবো। তো এখন আমি এটা ঢাকনাটা এইভাবে বন্ধ করে রেখে দেবো, এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে বন্ধুরা এঁচোড়ের আচারের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।